প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা কম বেশি সবাই শুনেছি কিংবা পড়েছি। তবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক অলৌকিক ঘটনা রয়েছে। সেগুলো জানার জন্য আমাদের মনে যথেষ্ট আগ্রহ রয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যতজন নবীর নাম উল্লেখ করেছেন তাদের প্রত্যেককেই দিয়েছেন বিশেষ বিশেষ অলৌকিক ক্ষমতা। যেমন হযরত মূসা আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতার উৎস ছিল হাতের লাঠি। হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক মুজিজা ছিল মৃতকে জীবিত করা, কুষ্ঠরোগীদের স্পর্শ করলে রোগ সেরে ওঠা। তেমনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের অনেকেরই জানতে ইচ্ছে করে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কি অলৌকিক মুজিজা ছিল। আর তাই আজকের ভিডিওতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অলৌকিক ঘটনা এবং মুজিজা সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। যেমনিভাবে রাতের অন্ধকারের পর দিনের আলো আসাটা কুদরতি নিয়ম, ঠিক তেমনি ভাবে এটাও আল্লাহ তাআলার ফয়সালা যে যখন মানব জাতির ওপর পথভ্রষ্টতা ও গুমরাহির কালো আঁধার ছেয়ে যায় তখন আল্লাহ তাআলা হেদায়েতের সূর্য উদিত করেন। মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রাসূলদের আল্লাহ তাআলা নিজের প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন। আল্লাহ তাআলা তাদের এমন কিছু অলৌকিক শক্তি দান করেন যা সাধারণ মানুষকে দেন না। তাদের এমন চক্ষু দেয়া হয়ে থাকে যা অন্য কাউকে দেয়া হয় না। নবী রাসূলগণ এমন কিছু দেখতেন যা আমরা দেখি না। তারা এমন কিছু শুনতেন যা আমরা শুনি না। প্রিয় শ্রোতা, নবী রাসূলদের থেকে এমন কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে যা সাধারণ মানুষের জন্য অসম্ভব। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ঠান্ডা হয়ে যাওয়া, হযরত মূসা আলাইহিস সালামের জন্য লাঠি বিশাল বড় সাপ হয়ে যাওয়া, হযরত ঈসা আলাইহিস সালামের পিতা ছাড়া জন্ম হওয়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করা। এই সমস্ত ঘটনা মানুষের বিবেক দ্বারা বোঝা অসম্ভব। এগুলোকেই ইসলামী পরিভাষায় মুজিজা বলা হয়। আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময়ে ধরাতে আগমন করেছেন যখন সারা ধরা মূর্খতা ও গুমরাহির অন্ধকারে আচ্ছন্ন ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অন্ধকারকে একত্ববাদ ও ইসলামের আলোয় আলোকিত করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু মুজিজা রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে যতগুলো মুজিজা দেয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। কাফেররা যখন নবীজির নিকট মুজিজা চেয়েছে তখন আল্লাহ তাআলা উত্তরে বলেন, তাদের কি এই নিদর্শন যথেষ্ট নয় যে আমি মুহাম্মাদের ওপর এই কিতাব অবতীর্ণ করেছি যা তিনি তাদেরকে পড়ে শোনান? সূরা আনকাবুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবীদেরকে আল্লাহ তাআলা যেসব মুজিজা দান করেছেন সেগুলো দেখে মানুষরা তাদের ওপর ঈমান এনেছে, কিন্তু আল্লাহ পাক আমাকে এমন এক মুজিজা দান করেছেন সেটা হলো আল কোরআন, যার দ্বারা আমি আশা করি কিয়ামতের দিন আমার অনুসারী সবচেয়ে বেশি হবে। এই কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন এর মতো করে একটি সূরাও কেউ রচনা করতে পারবে না। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় উপস্থিত ছিলেন। অনেক কাফেরও সেখানে উপস্থিত ছিল। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো অলৌকিক নিদর্শন দেখতে চাইল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমানের দিকে তাকাও। তারা আসমানে তাকিয়ে দেখল চাঁদ দুই টুকরা হয়ে গেছে, মাঝখানে পাহাড়। সমস্ত কাফের ভালো করে দেখার পর পুনরায় চাঁদ এক হয়ে গেছে। কিন্তু হতভাগা কাফেররা এই চাক্ষুষ মুজিজাকেও অস্বীকার করেছে। এটি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা ছিল যা আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে দেখিয়েছিলেন। অন্য এক হাদিসে এসেছে এক নারী
নবীজির নিকট তার এক যুবক ছেলেকে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কথা বলেনি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে যুবক, বলো আমি কে? সাথে সাথে সে বলে উঠল, আপনি আল্লাহ তাআলার সত্য নবী। মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুজিজাটিও দেখিয়েছিলেন আল্লাহ তাআলার ক্ষমতার বলেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটে যাওয়া মুজিজাগুলোর মধ্যে অন্যতম একটি মুজিজা ছিল প্রিয় নবীকে গাছ ও পাথরের সেজদা করা। হাদিসের এক বর্ণনা থেকে জানা যায় যে শাম দেশের রাস্তায় এক খ্রিস্টান পাদ্রী থাকত। যখন আবু তালেবের কাফেলা সেখানে পৌঁছল, তখন সেই পাদ্রী দেখল রাস্তার উভয় পাশের গাছ ও পাথর সেজদারত অবস্থায় আছে। সে যেহেতু তাওরাত ও ইঞ্জিলের আলেম ছিল, তাই সে জানত যে গাছ, পাথর নবী ছাড়া অন্য কাউকে সেজদা করে না। সে কাফেলার কাছে এলো, সবাইকে দেখল, আর তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে পাদ্রী বলল, ইনি শেষ নবী। নবীজির জীবনের আরেকটি মুজিজা ছিল প্রিয় নবীকে দেখা মাত্রই গাছ ও পাহাড়ের সালাম দেয়া। হাদিসে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনায় বলেন, একদা আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার এক গলি দিয়ে যাচ্ছিলাম। আমি দেখলাম যেই পাহাড় ও গাছ সামনে আসছে, সেটা থেকেই শব্দ আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির নবুয়ত প্রমাণের জন্য আর কিছুই প্রয়োজন হয় না। এর কারণ হলো শুধুমাত্র আল্লাহর প্রেরিত বান্দা কিংবা নবী রাসূলদেরকেই তো গাছগাছালিরা সালাম করবে। আমাদের প্রিয় নবীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। আমাদের প্রিয় নবী ছিলেন রহমতের নবী। দুনিয়ায় তিনি যখন এসেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন। এক হাদিসে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির রহমতের মুজিজা বর্ণনা করে বলেন, আমি যখন আমার এলাকার মহিলাদের সাথে মদিনায় যাচ্ছিলাম, তখন আমার উটনীটা ছিল একেবারে দুর্বল ও ক্ষীণকায়, যেটা সবার পেছনে চলছিল। কিন্তু যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিলাম, তখন উটনীটা সবল হয়ে গেল, সবার আগে দ্রুত গতিতে চলে আসলো। তিনি আরো বললেন, আমার ঘরের বকরিগুলোতে দুধ খুব কম ছিল, একেবারে ছিল না বললেই চলে। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আসলেন, তখন আমার বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। এমনকি আমার প্রতিবেশীরা আমাকে বলতে লাগলো, আমরাও তো একই জায়গায় বকরি চড়াই, আমাদের বকরিগুলোতে তো এত দুধ আসে না। হাদিসের রেওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে আরো এসেছে যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে ছিলেন। এক গ্রাম্য লোক নবীজির পাশ দিয়ে যাচ্ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? সে বলল, বাড়িতে যাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার কি নেকির প্রয়োজন আছে? সে বলল, কি নেকি? নবীজি বললেন, কালিমা তাওহীদ বলো। সে বলল, এই কালিমার সাক্ষী আর কে দেয়? তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গাছকে ডাক দিলেন। গাছ সাথে সাথে দৌড়ে নবীজির নিকট চলে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছকে বললেন, তুমি কালিমা বলো। সেই গাছ 3 বার কালিমা বলল। তখন ওই গ্রাম্য লোকটি বলল, আমি বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে আসব, আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করব। যদি সবাই না আসে, তাহলে আমি একাই আপনার কাছে চলে আসব। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের স্বীকারোক্তি দেওয়ার ক্ষেত্রেও একটি হাদিস বর্ণিত হয়েছে। সেই হাদিসটিতে পাওয়া যায় যে বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইয়ামামাবাসীর এক ব্যক্তি এক শিশুকে নিয়ে এলো। সেই শিশুটি সেই দিনেই জন্মগ্রহণ করেছে। শিশুটিকে দেখে নবীজি জিজ্ঞাসা করলেন, হে শিশু, বলো আমি কে? শিশুটি সাথে সাথে বলে উঠল, আপনি আল্লাহ তাআলার সত্য নবী ও রাসূল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সত্য বলেছ, আল্লাহ তাআলা তোমার উপর বরকত দান করুক। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা খাল খনন করছিলাম। কাজের মাঝে হঠাৎ একটি কঠিন শক্ত শিলাখণ্ড বের হলো, যা আমরা ভাঙতে পারছিলাম না। তখন সাহাবীরা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, একটি কঠিন শক্ত শিলাখণ্ড খন্দকের মধ্যে বের হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আসছি। অতঃপর তিনি উঠে এলেন। তখন তার পেটে পাথর বাঁধা ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা 3 দিন ধরে না খেয়েছিলাম। এরপর এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবল হাতে নিলেন এবং আঘাত করলেন। ফলে শিলাখণ্ডটি বালুর ডিবির মতো ভেঙে গেল। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিন। আমি বাড়িতে গিয়ে স্ত্রীকে বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এমন অবস্থা দেখেছি যা সহ্য করা যায় না। তোমার কাছে কিছু খাবার আছে? তিনি বললেন, কিছু আটা ও একটি বকরির বাচ্চা আছে। তিনি বকরির বাচ্চা জবাই করলেন এবং আটা পিষতে লাগলেন। সেই সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সেই জবাই করা বকরির বাচ্চার গোশত রান্না করছিলেন এবং সেই আটা দিয়ে রুটি বানাচ্ছিলেন। এবং এর ফাঁকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে তার কাছেই চলে গেলেন। এদিকে রুটি তৈরি হচ্ছিল আর অন্যদিকে গোশতও রান্না হচ্ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার কাছে অল্প কিছু খাবার আছে, আপনি এবং কয়েকজন সাহাবী আমার সাথে চলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, খাবার কি পরিমাণে আছে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, অল্প পরিমাণে খাবার আছে। এরপর নবীজি তাকে বললেন, তুমি গিয়ে তোমার স্ত্রীকে বলো, আমি আসার আগ পর্যন্ত গোশতের ডেগ ও রুটি যেন চুলা থেকে না নামায়। আর সাহাবীদের বললেন, সবাই জাবেরের বাড়িতে চলো। অতঃপর মুহাজির ও আনসার সাহাবীরা নবীজির সাথে চললেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে বললেন, সর্বনাশ, নবীজি তো মুহাজির, আনসার ও অন্য সাহাবীদেরও নিয়ে এসেছেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনাকে পরিমাণ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন? তখন তিনি বললেন, হ্যাঁ। তখন তার স্ত্রী তাকে বললেন, তাহলে চিন্তার কারণ নেই, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, তোমরা ঘরের ভেতর প্রবেশ করো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রুটি ও গোশত সাহাবাদের মাঝে পরিবেশন করতে শুরু করলেন। খাবার বিতরণের সময় নবীজি গোশতের ডেগ ও রুটি চুলায় ঢেকে রেখেছিলেন। এমনিভাবে একে একে সব সাহাবীকে নবীজি রুটি ও গোশত পরিবেশন করলেন। সবাই তৃপ্তি সহকারে খাবার খেলেন। তারা সংখ্যায় ছিলেন 800, মতান্তরে 1000। সবাই তৃপ্তি সহকারে খাবার খাওয়ার পরও কিছু অবশিষ্ট থাকল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো তুমি খাও এবং মানুষকে হাদিয়া দাও। একবার এক যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাবাহিনীতে সাহাবীদের পানি সংকট দেখা দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অজুর ছোট পাত্রে, যেখানে ভালোভাবে পুরো হাত ঢোকানো যায় না, তিনি তাতে হাত মোবারক রাখলেন। তার হাতের আঙুলের ফাঁক দিয়ে এমন ভাবে পানি বের হতে লাগলো যে সব সাহাবী পান করলেন ও অজু করলেন। তাবুকে একবার খুব শুকিয়ে গিয়েছিল। তিনি তার অজুর অবশিষ্ট পানি তাতে ঢেলে দিলেন। তখন এত ব্যাপক হারে পানি এসে খুব ভর্তি হয়ে গেল যে সবাই পানি ব্যবহার করে তৃপ্তি লাভ করলেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক পেয়ালা দুধ আনা হলো। তখন আবু হুরায়রাকে তিনি হুকুম দিলেন, কুফার অধিবাসী সবাইকে ডেকে আনো। তাদের সংখ্যা তখন 70 থেকে 80 জনের মধ্যে ছিল। এত ব্যাপক সংখ্যক ক্ষুধার্ত সাহাবী তৃপ্তি সহকারে সেই দুধ পান করলেন। তারপরেও পেয়ালায় পূর্বের পরিমাণ দুধ অবশিষ্ট ছিল। এগুলো সবই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। খাবারের বরকত সংক্রান্ত অসংখ্য ঘটনার বর্ণনা বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। তার মধ্যে একটি হল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবার প্রস্তুত করলেন। কিন্তু যথাসময় নবীজি তাকে বললেন, কিছু সংখ্যক আনসারীকে দাওয়াত করো। তখন নবীজির হুকুম অনুযায়ী 30 জন আনসারীকে দাওয়াত করা হলো এবং তারা এসে খেয়ে গেলেন। অবশেষে দেখা গেল ওই দুজনের খাবার হতে 30 জন আনসারী তৃপ্তি সহকারে আহার করার পরও খাবার বেঁচে গিয়েছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই সামান্য খাবার হতে 30 জন আনসারী পেট ভরে আহার করল এবং এই মুজিজা দেখে সকলে ইসলাম কবুল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করল।
তিনি আরো বললেন, সেই দিন ওই খাবার দ্বারা সর্বমোট 180 জন তৃপ্তি সহকারে আহার করেছিল। এই ঘটনাটি ওই সময়ের যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা হতে হিজরত করে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সাময়িকভাবে মেহমান হিসেবে অবস্থান করছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, ইয়া আল্লাহ, ইবনে আব্বাসকে দ্বীনের ইলম দান করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে তিনি এমন ইলম হাসিল করলেন যে অবশেষে তাকে বড় আলেম উপাধিতে ভূষিত করা হলো। তাফসীরের ক্ষেত্রে তিনি তরজুমানুল কোরআন উপাধি লাভ করেছিলেন। ইমাম আহমদ এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসে বর্ণনা করেছেন যে আনসার গোত্রের প্রত্যেকেই উট পালন করত। এক বাড়িওয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করলেন, আমার একটি উট রয়েছে যার পিঠে করে আমি পানি এনে থাকি। উটটি বড় বেয়ারা হয়ে গিয়েছে, বোঝা বহন করতে চায় না, আর এদিকে আমার খেজুর বাগান পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে সঙ্গে নিয়ে উটটির কাছে গেলেন। তিনি বাগানে পৌঁছলেন এবং এক স্থানে দাঁড়িয়ে গেলেন এবং বাগানের এক কোণে বসা ছিল সেই উটটি। আনসারী লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার উট, যে কুকুরের মতো মানুষকে কামড়াতে চায়। আমার ভয় হচ্ছে না জানি আপনাকেও সে কামড়ে দেয়। নবীজি বললেন, আমার ব্যাপারে ভয় করো না। অতঃপর তিনি উটের সামনে গেলেন। উটটি তাকে দেখা মাত্র মাথা উঠালো এবং তার সামনে গিয়ে পা মোবারকের কাছে মাথা নত করে সেজদা করল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটির মাথার পশম ধরে টান দিয়ে ওঠালেন এবং ওই বেদুইন লোকটির কাজে লাগিয়ে দিলেন। এরপর সাহাবায়ে কেরাম নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি একটি জানোয়ার, তার কোনো জ্ঞান বুদ্ধি নেই। এই প্রাণীটি আপনাকে সেজদা করেছে, তবে তো আমরাও আপনাকে সেজদা করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কোনো মানুষের জন্য এটা করা উচিত নয় যে সে অন্য একজন মানুষকে সেজদা করবে। মানুষের জন্য মানুষকে সেজদা করা বৈধ হলে আমি নারী জাতিকে তাদের স্বামীগণকে সেজদা করতে বলতাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছিলেন। উহুদ মদিনা মনোয়ারার নিকটবর্তী একটি পাহাড়। নবীজি বললেন, উহুদ এমন একটি পাহাড় যে আমাদেরকে ভালোবাসে এবং আমরা তাকে ভালোবাসি। অতঃপর তারা যখন উহুদ পাহাড়ে আরোহণ করলেন, পাহাড়টি কাঁপতে লাগল। তখন নবীজি স্বয়ংক্রিয় কদম মোবারক পাহাড়ের ওপর রেখে বললেন, হে উহুদ, স্থির থাকো, তোমার উপর এ মুহূর্তে একজন নবী এবং তার সঙ্গী ব্যতীত আর কেউ নেই। আর তখন সাথে সাথে পাহাড়ের কম্পন বন্ধ হয়ে গেল। যায়েদ বিন আবি ওবায়দা হতে বর্ণিত, তিনি বলেন, আমি সালামা বিন আকওয়ার পায়ের জখমের চিহ্ন দেখে জিজ্ঞাসা করলাম, তোমার পায়ে কি হয়েছিল? জবাবে সে বলল, খয়বরের যুদ্ধে প্রতিপক্ষের আঘাতে আমার পায়ে জখম হয়। জখমের ভয়াবহতার কারণে মানুষের মধ্যে রটে গেল যে আমি শাহাদাত বরণ করেছি, কারণ ওই আঘাতের পর বেঁচে থাকা স্বাভাবিক ছিল না। সালামা বিন আকওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওই জখম নিয়ে হাজির হলে তিনি ক্ষতস্থানে 3 বার দম করলেন, ফলে তার জখম সম্পূর্ণ ভালো হয়ে গেল। হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে উহুদের যুদ্ধের দিন আঘাত লেগেছিল। চোখের মণি বের হয়ে গাল পর্যন্ত নেমে এসেছিল। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি। আমার চোখের এরূপ জখম নিয়ে তার নিকট যেতে আমি অস্বস্তি বোধ করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার চোখের মণিটি হাত দিয়ে ধরে কোটরে বসিয়ে দিলেন এবং বললেন, হে আল্লাহ, চোখটি ভালো করে দাও। সঙ্গে সঙ্গে তার চোখটি অপর চোখের চেয়ে অধিকতর সুন্দর ও উত্তম দৃষ্টি সম্পন্ন হয়ে উঠল। কখনো অপর চোখে যন্ত্রণা হলেও এই চোখটি সব সময় সুস্থ থাকত। সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এক ব্যক্তি বাম হাতে আহার করছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নসিহত করে বললেন, ডান হাতে আহার করো। কিন্তু ওই হতভাগ্য
এ বলে নসিহত প্রত্যাখ্যান করল যে আমি ডান হাতে খেতে পারি না, অথচ তার ডান হাতে কোনো অসুবিধাই ছিল না। তার ওই বেপরোয়া উত্তরের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ডান হাত দিয়ে খেতে পারবে না। অতঃপর তার ডান হাত এমন অকেজো হয়ে গেল যে তা আর মুখ পর্যন্ত ওঠাতে পারত না। ঊর্ধ্বাকাশে নবীজির মোজেজার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে ডুবন্ত সূর্যকে ফিরিয়ে আনা। ইমাম তাহাবি ও তাবরানি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের কাছাকাছি সাব্বাহ নামক স্থানে অবস্থান করছিলেন। ওই সময় তার উপর ওহী নাজিল হয়। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলেতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখনও আসরের নামাজ পড়া হয়নি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদ্রা ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি নড়াচড়া করছেন না। এদিকে সূর্য অস্ত গেল। নবীজি নিজেই জাগ্রত হয়ে হযরত আলীকে জিজ্ঞেস করলেন, আলী, আসরের নামাজ পড়েছ? তিনি বললেন, না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাজাত করলেন, হে আল্লাহ, তোমার আলী তোমার এবং তোমার রাসূলের আনুগত্যে ছিল, তুমি সূর্যকে পুনরায় উদয় করে দাও। এখানে লক্ষণীয় যে নবীজি মোনাজাতে বললেন, আলী তোমার ও তোমার রাসূলের আনুগত্যে ছিল, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুধু নবীরই আনুগত্য করেছিলেন। অতএব একথা পরিষ্কার যে রাসূলের আনুগত্যই আল্লাহর আনুগত্য, রাসূলের প্রতি ভালোবাসাই আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি শত্রুতা পোষণই আল্লাহর প্রতি শত্রুতা পোষণ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একক মর্যাদা, যা পৃথিবীর অন্য কাউকে দেয়া হয়নি। নবীজির মোনাজাতের সাথে সাথে সূর্য আকাশে উদিত হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আসরের নামাজ আদায় করে নিলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি সূর্যকে ডুবে যেতে দেখেছি, তারপর আবার সে সূর্যকে আকাশে উঠতেও দেখেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপের বিষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ষা করেছিলেন। এই বিষয়ে হাদিসে এসেছে যে হিজরতের সময়ে মদিনায় যাওয়ার পথে সাওর নামক পর্বতের চূড়ায় পৌঁছাবার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুহায় আশ্রয় নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার ভিতরে ঢুকে গুহা পরিষ্কার করে চারদিকের ছিদ্রগুলো কাপড় দিয়ে বন্ধ করে দিলেন। একটি ছিদ্র বন্ধ করার মতো কাপড় তার কাছে ছিল না। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা দিয়ে সেই ছিদ্রটি বন্ধ করে রাখলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা মোবারক রেখে শুয়ে পড়লেন এবং নবীজির তন্দ্রা এসে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছিদ্রে পা রেখেছিলেন তার ভেতরে ছিল একটি সাপ। এই সাপটি 1000 বছর ধরে নবীজির দিদারের আশায় এই গুহায় অবস্থান করছিল। সাপটি 3 বার ফোঁস ফোঁস করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পা সরিয়ে নেওয়ার জন্য সংকেত দিচ্ছিল। অবশেষে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা সরালেন না, তখন সাপটি হযরত আবু বকরের পায়ে দংশন করল। সাপের বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ল। এমত অবস্থায় তিনি নড়াচড়া করলেন না, যাতে প্রিয় নবীর আরামের কোনো ব্যাঘাত না ঘটে। হঠাৎ করে তার দুফোঁটা চোখের পানি নবীজির চেহারা মোবারকের উপর পড়ল। তখনই নবীজির তন্দ্রা ভেঙে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, হে আবু বকর, কি হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক বললেন, সাপে দংশন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থুথু মোবারক হযরত আবু বকরের পায়ে সাপে দংশিত স্থানে মালিশ করে দিলেন। সাথে সাথে বিষের ক্রিয়া বন্ধ হয়ে গেল এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নিদর্শন স্বরূপ এমন অসংখ্য মর্যাদা দান করেছেন। নবীজির এমন অনেক মর্যাদা হয়তো আছে যা আমাদের অজানা। প্রকৃতপক্ষে আল্লাহ এবং তার রাসূলই জানেন যে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে কত মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।